আমরা প্রয়োজনে জামাতের সকল কর্মসূচি বয়কট করব। আপনারা কিন্তু সূর্যোদয়ের আগে 1 মিনিটের মিছিল করে আপনারা চলে যেতেন এবং সেটা কিন্তু একমাত্র মাল্টিমিডিয়া রিপোর্টাররাই কিন্তু কভার দিত আপনাদেরকে। এটি হচ্ছে যে সর্বোচ্চ ক্ষমা চায়, একটা ফেসবুকে ছবি স্ট্যাটাস দেয় যে আমরা মিউচুয়াল হয়ে গেছি। আসলে যেই ব্যক্তি মার খায় সেই জানে, এবং তার স্বজনদের কাছ থেকে শুরু করে তার মানহানিভাবে যেই সম্মানহানি হয় সেটি আসলে কেউ ফেরত দিতে পারে না। সাংবাদিকতা পেশায় কেউ আসতে চাইলে আমি নিষেধ করি ব্যক্তিগতভাবে। আমাকে কেউ যদি বলে যে এই পেশায় কিভাবে আসা যায়, তাহলে আমি বলি যে বিকল্প পেশা খোঁজার জন্য। আপনারা জেনে থাকবেন যে এই সাংবাদিকরাই 24শে জুলাইয়ের আগে, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতাসীন দল থাকা অবস্থায় জামাত এবং জামাতের সব কিছু নিষেধাজ্ঞা ছিল, এবং তারা ফজরের সময় তারা মিছিল মিটিং করার চেষ্টা করত, এবং এই মাল্টিমিডিয়া সাংবাদিকদেরকে তারা মূলত ইনফর্ম করত, এবং তারাই মূলত এই সেখানে গিয়ে কভার করত। সেই সাংবাদিকদেরকে বিরোধী দল হয়ে আজকে তারা ভালো একটা অবস্থানে এসে সেই সাংবাদিকদেরকে মেরেছে, এটি তীব্র নিন্দা জানায়। এবং দলের পক্ষ থেকে তাদের যে কোনো প্রতিক্রিয়া নেবে কিনা, বা এই ক্ষমা চাওয়া পর্যন্ত এটাই কি সমাধান কিনা, বা যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কিনা, সেটি এখন দেখতে চাই আমরা সাংবাদিক সমাজ। তাদের কর্মীরা বলে যে আপনাদের প্রয়োজন নেই, বা আপনারা বিগত 17 বছর কোথায় ছিলেন। তো জামাতের উদ্দেশ্যে আমি বলতে চাই যে 5ই আগস্টের আগে আপনাদের অবস্থান কি ছিল। আপনারা কিন্তু সূর্যোদয়ের আগে 1 মিনিটের মিছিল করে আপনারা চলে যেতেন এবং সেটা কিন্তু একমাত্র মাল্টিমিডিয়া রিপোর্টাররাই কিন্তু কভার দিত আপনাদেরকে। আজকে আপনারা বিরোধী দল হয়েছেন, আজকে আপনারা সাংবাদিকদের উপরে হামলা চালাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মজলুম ছিলেন, সেই মজলুম থেকে আপনারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন না। একই সাথে আজকের এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি, আজকে যারা আমাদের সহকর্মীরা আহত হয়েছে, একই সাথে আমাদের অনেক সহকর্মীর ডিভাইসগুলো নষ্ট করেছে, তারা মোবাইল ফোন থেকে শুরু করে মাইক্রোফোনগুলো, তাদের প্রতি আমরা দাবি জানাচ্ছি তারা দ্রুত সময়ের ভিতরে তাদের এই যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। একই সঙ্গে আমাদের সহকর্মী যাদের মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন ডিভাইস নষ্ট হয়েছে, তাদের ডিভাইসের ক্ষতিপূরণ আপনারা প্রদান করবেন। নির্বাচনের 1 সপ্তাহ আগে রাজধানীতে পুলিশ বেদরক পিটিয়েছে সাংবাদিকদের, সেটারও কিন্তু বিচার হয়নি। পুলিশের একটা সংস্কৃতি হলো কোনো বাহিনীর দ্বারা যদি আক্রান্ত হয় কোনো কেউ, তাকে ফল নিয়ে দেখতে যাবে, একটা ছবি তুলবে, পোস্ট দিবে, শেষ। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি কর্তার কোনো বিচার হয় না। এর আগে দেখেছি রাজনৈতিক অন্যান্য দলগুলোর একই কাণ্ড আমরা দেখেছি। তারা হচ্ছে সাংবাদিকদের সঙ্গে তারা মারধর করে এসে পরে রাতে আবার একটা ছবি তুলবে, ফল দিবে, সমবেদনা জানাবে, তারপর শেষ। আজকেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি দেখেছি। জামাতের দ্বারা সকালে হামলার শিকার হয়েছে সাংবাদিকরা, কিছুক্ষণ পরে দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় তারা এখানে এসেছেন, তারা সাংবাদিকের কাছে এসে সমবেদনা জানাচ্ছেন, তারা আশ্বস্ত করার চেষ্টা করছেন, তার বিচার করবেন। কিন্তু এটা 2 দিন পরেই কিন্তু আবার এটা সবাই ভুলে যাবে, যে লাউ সেই কদু। আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, এই সংস্কৃতি যদি এই জামাত আজকে যে সংস্কৃতি ঘটিয়েছে তারা যদি এটি বন্ধ করতে না পারে, এর পরিণাম কিন্তু আসলে ভালো হবে না। সাংবাদিকরা কিন্তু যখন কলম কিংবা ক্যামেরা উঠেই নেবে, তখন কিন্তু হাজারবার চিল্লাচিল্লি করলেও কিন্তু সাংবাদিকদের আপনারা পাবেন না। সাংবাদিকরা কিন্তু সেই সাংবাদিক যাদের কাছকে পিটিয়েছেন, তারা কিন্তু সেই সাংবাদিক যে সময় আপনারা 5ই আগস্টের আগে ভোরবেলায় ফজরের পরে মিছিল করতেন, আমাদের কাছে কিন্তু তথ্যগুলো আপনারা পৌঁছাইতেন, আপনারা মিছিল করবেন। সেই মিছিলগুলো আমরা কিন্তু কভার দিয়েছি। সেই সময়কার কভার দেওয়ার কথা কি আপনারা কি ভুলে গেছেন? আজকে আপনাদের সুদিন এসেছে, সংসদে গিয়েছেন, প্রধান বিরোধী দলে আপনারা অবতীর্ণ হয়েছেন, সাংবাদিকদের সাথে আপনাদের প্রশ্নের মিলবে না, প্রশ্ন আপনাদের মন মতো হবে না, এতে করে আপনাদের ক্ষিপ্ত হয়ে সাংবাদিক পেটাতে হবে। আপনাদের নেতা কর্মীদের যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আগামী দিনে কিভাবে চলবেন আপনারা? আপনাদেরকে বলা হয় আপনারা সুশৃঙ্খল দল, আপনাদের প্রত্যেকটি কর্মী বাহিনীর আপনাদের নেটওয়ার্ক আপনাদের হাতের মুঠোয়, আপনারা এক ক্লিকেই নাকি সারা বাংলাদেশ অচল করে দিতে পারেন। আজকে যে কাণ্ড ঘটিয়েছে আমাদের কর্মী সমর্থকরা, সেটার জবাব আপনারা কিভাবে দেবেন? আমি বলতে চাই, আজকের এই মানববন্ধন থেকে প্রতিটি সংবাদকর্মীর চাওয়া, আগামী 24 ঘন্টার মধ্যে যদি যেই সংশ্লিষ্ট নেতাকর্মীদের যেই অপরাধ প্রমাণিত অলরেডি আছে,
যে সকল নামগুলো ইতিমধ্যে আসা শুরু হয়েছে তাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন আমরা কিন্তু কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। সবশেষ একটা কথাই বলবো, যদি 24 ঘন্টার মধ্যে যদি আমরা দৃশ্যমান যদি শাস্তির ব্যবস্থা আমরা দেখতে না পাই, আমরা প্রয়োজনে জামাতের সকল কর্মসূচি বয়কট করব।